ভাইয়া আজকে আমরা ফাংশনের সীমা অনুশীলনীর আমরা এমসিকিউ প্রবলেম সলভ করব ভাইয়া। তো আমরা প্রথমে একটা টাইপ বোর্ডে লিখে রাখছি ভাইয়া, নিচের কোনটি অসীম লিমিট, অর্থাৎ নিচের কোন ফাংশনের সীমা ইনফিনিটি অর্থাৎ অসীম। তো এর ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভাইয়া নোটস এর প্রয়োজন ভাইয়া। নোটস গুলো আমরা লিখে রাখছি। any number divided by 0 that equals to আমরা কি জানি ভাইয়া প্লাস মাইনাস ইনফিনিটি। any number divided by প্লাস মাইনাস ইনফিনিটি হইলে আমাদের কি হয় ভাইয়া 0 হয়। any number into infinity that equals to infinity। any number whole to the power infinity that equals to কি হয় ভাইয়া ইনফিনিটি। এখানে একটা সতর্কতা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে any number not equals to 1, অর্থাৎ এই এনি নাম্বারটা 1 হওয়া যাবে না। অন্য যে কোনো নাম্বারের উপরে আমাদের যদি ইনফিনিটি পাওয়ার থাকে ভাইয়া, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো ইনফিনিটি। বিকজ অফ 1 হইলে কি হবে ভাইয়া 1 টু দি পাওয়ার ইনফিনিটি। 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ব্যাপারটা আমাদের ইনডিটারমিনেট বা অনির্ণয় ফর্ম ভাইয়া। আচ্ছা, এছাড়া ভাইয়া এনি নাম্বার হোল টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দ্যাট ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, এটা তোমরা অনেক সময় অনেকে বুঝতে পারো না ভাইয়া যে এনি নাম্বার হোল টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু কিভাবে 0 হয়। দেখো ভাইয়া, আমি যদি এখানে একটু দেখাই ভাইয়া, সাপোজ সে একটা কথা 5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে, তো আমরা এটাকে সূচকের নিয়মে কি লিখতে পারবো ভাইয়া 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি। এরপরে যেটা আমাদের কথা ভাইয়া এনি নাম্বার হোল টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি সমান কি হয় ভাইয়া ইনফিনিটি হয়। তার মানে এই পুরো ব্যাপারটা ইনফিনিটি, তার মানে আমরা কি লিখতে পারবো ভাইয়া 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। আর 1 ডিভাইডেড বাই অর্থাৎ এনি নাম্বার ডিভাইডেড বাই প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হলে আমরা কি পাই ভাইয়া 0 পাই। সঙ্গত কারণে আমরা 0 লিখতেছি ভাইয়া। আর আরেকটা যেটা ব্যাপার ভাইয়া, ইনফিনিটি হোল টু দি পাওয়ার যদি আমাদের প্লাস এনি নাম্বার হয়, পজিটিভ এনি নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ইনফিনিটি পাই। আর ইনফিনিটি টু দি পাওয়ার নেগেটিভ এনি নাম্বার হইলে সেক্ষেত্রে আমরা 0 পাই। এটার প্রুফটাও কিছুটা এরকম ভাইয়া, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তো এখন আমরা ভাইয়া একটু প্রবলেম সলভের দিকে যাই ভাইয়া। তো এখানে প্রবলেম কি আছে ভাইয়া, আমি কিছুক্ষণ আগে বলছি ভাইয়া নিচের কোনটি অসীম লিমিট, অর্থাৎ নিচের কোন ফাংশনের সীমা অসীম অথবা নিচের কোন ফাংশনের সীমা ইনফিনিটি। আচ্ছা, আমরা যদি একটু চেক করে দেখি ভাইয়া, আমরা এই একটার অপশন প্রথম আমাদের এমসিকিউ প্রবলেমের অপশনগুলো আমরা একটু ঘেটে দেখবো ভাইয়া। সেটা হচ্ছে দেখো ভাইয়া, আমরা যদি x সমান যদি এখানে 0 বসাই দিই ভাইয়া, 0 into 5 তার মানে কি ভাইয়া 0, 2 ডিভাইডেড বাই 0। তো এনি নাম্বার ডিভাইডেড বাই 0 মানে কি ভাইয়া ইনফিনিটি। এনি নাম্বার ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি। তার মানে প্রথমটাই কিন্তু ভাইয়া আমরা প্রথম অপশন কি আছে ভাইয়া 2 ডিভাইডেড বাই 5 into x এর মান 0 বসাই দিচ্ছি ভাইয়া, 0 কিউব তার মানে কি ভাইয়া 2 ডিভাইডেড বাই 5 into 0, তাহলে 2 ডিভাইডেড বাই 0 তার মানে কি এনি নাম্বার ডিভাইডেড বাই 0। সো আমাদের এখান থেকে কি আসবে ভাইয়া ইনফিনিটি আসবে। অতএব এটাই কিন্তু আমাদের অসীম সীমা ভাইয়া, এটাই কিন্তু আমাদের অসীম সীমা। আচ্ছা, তার মানে आंसर এইটাই হবে ভাইয়া। বাট তোমরা কিভাবে জিনিসগুলোকে একটু বিবেচনা করবা এই জন্য আমি বাকি অপশনগুলোকেও একটু দেখতেছি ভাইয়া। এই অপশনটাতে যদি দেখো ভাইয়া তোমরা x এর মান 0, তার মানে -3 into 0, তার মানে কি পুরো পোরশনটা 0 ভাইয়া। তার মানে আমি এখানে কি দেখতে পাইতেছি ভাইয়া e টু দি পাওয়ার 0। তো e টু দি পাওয়ার 0 মানে কি ভাইয়া 1, তার মানে এইটার সীমা কিন্তু আসবে ভাইয়া 1। 4 টু দি পাওয়ার ইনফিনিটি, x টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, তার মানে 4 টু দি পাওয়ার ইনফিনিটি। তো এনি নাম্বার টু দি পাওয়ার ইনফিনিটি থাকলে আমাদের কি হবে ভাইয়া এই পুরো পোরশনটা কিন্তু আমাদের ইনফিনিটি হয়ে যাবে ভাইয়া। তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, তার মানে আমরা কি পাবো ভাইয়া এটা থেকে কিন্তু আমরা সীমাটা 0 পেয়ে যাব ভাইয়া। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি ভাইয়া ইনফিনিটি x এর মান যেহেতু ইনফিনিটি, তার মানে ইনফিনিটি টু দি পাওয়ার 4। তো ইনফিনিটির উপর যে কোনো পজিটিভ নাম্বার থাকলে আমাদের কি হয় ভাইয়া ইনফিনিটি হয়। তাহলে আমরা কি পাইতেছি ভাইয়া, দেখো যদি তোমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করো ভাইয়া 3 ডিভাইডেড বাই 5 into ইনফিনিটি টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপরে কি আসতেছে ভাইয়া 3 ডিভাইডেড বাই 5 into, আচ্ছা আমরা অলরেডি কি শিখছি ভাইয়া ইনফিনিটি টু দি পাওয়ার এনি নাম্বার দ্যাট ইকুয়ালস টু ইনফিনিটি। তার মানে এই পোরশন থেকে আমরা কি পাবো ভাইয়া ইনফিনিটি পেয়ে যাব। আচ্ছা, 3 ডিভাইডেড বাই 5 into ইনফিনিটি, এনি নাম্বার ইনটু ইনফিনিটি মানে কি ভাইয়া ইনফিনিটি। তাহলে 3 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কি কত ভাইয়া 0।
তার মানে এইটার সীমা কিন্তু আমরা 0 পেয়ে যাব। তাহলে অ্যানসার আমাদের কোনটা হবে ভাইয়া? অ্যানসারটা কিন্তু আমাদের কোন নাম্বার হয়ে যাবে ভাইয়া? আচ্ছা, সেম ভাবে ভাইয়া তোমরা দ্বিতীয় এমসিকিউটা তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো ভাইয়া। ভাইয়া আমরা এবার টাইপ 2 দেখবো ভাইয়া। টাইপ 2 টার প্যাটার্নটা হচ্ছে এরকম ভাইয়া, আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকবে, আর x আমাদের লবটা হবে x এর একটা বীজগাণিতিক ফাংশন এবং হরটাও হবে x এর একটা বীজগাণিতিক ফাংশন। সেক্ষেত্রে ভাইয়া আমাদের এমসিকিউতে আমরা জাস্ট অ্যানসারটা এরকম হবে ভাইয়া, লব ও হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগের অনুপাত। আমাদের অ্যানসারটা তাহলে কি হবে ভাইয়া? লব ও হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগের অনুপাত। তো ভাইয়া ঠিক আছে, আমরা এই প্যাটার্নটা একটু মিলাই দেখি ভাইয়া। আচ্ছা, প্যাটার্ন কি বলতেছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের লব ফাংশন x এর একটা বীজগাণিতিক ফাংশন হবে, হ্যাঁ এটা একটা x এর বীজগাণিতিক ফাংশন। হর ফাংশনটাও কি হবে ভাইয়া? x এর একটা বীজগাণিতিক ফাংশন। তো ঠিক আছে, তাহলে আমাদের প্যাটার্ন মিলতেছে ভাইয়া, যে x এর বীজগাণিতিক ফাংশন, আমাদের হর ফাংশনটা x এর একটা বীজগাণিতিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? লব এবং হরের মধ্যে ভাইয়া আমরা চুজ করে দেখব যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ। তো এখানে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা ভাইয়া? x স্কয়ার। তো আমার দেখো ভাইয়া লব এবং হর মিলিয়ে সর্বোচ্চ পদ x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ x স্কয়ার। তাহলে x স্কয়ারের দেখো ভাইয়া লবে x স্কয়ার এই টার্মটা বা এই পদের লবে আমাদের সহগ কত আছে ভাইয়া? 2, হরের সহগ কত আছে? 3। তাহলে 2 ডিভাইডেড বাই 3, অ্যানসারটা 2 ডিভাইডেড বাই 3, কারণ অনুপাত মানে কি ভাই? আমাদের ভাগ করা। তাহলে আমরা কি করব? লবের x এর সর্বোচ্চ ঘাতের সহগকে আমরা হরের x এর সর্বোচ্চ ঘাতের সহগ দ্বারা ভাগ করব, অর্থাৎ অনুপাত মিলেই আমাদের কিন্তু অ্যানসার ভাইয়া। তাহলে এটার অ্যানসার হবে ভাইয়া 2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, আমরা পরের ম্যাথসটা একটু যদি দেখি ভাইয়া, তাহলে প্যাটার্ন মিলতেছে ভাইয়া, x এর একটা বীজগাণিতিক ফাংশন, হরের x এর একটা বীজগাণিতিক ফাংশন। তাহলে আমাদের কি করতে হবে? যেটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু ভাইয়া, সেটা হইতেছে আমাদের লব এবং হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেটা কত ভাইয়া? x স্কয়ার। আচ্ছা, তাহলে এখন যেটা কথা ভাইয়া, যে লবে x স্কয়ারের সহগ কত ভাইয়া? -1, হরে x স্কয়ারের সহগ কত ভাইয়া? 3। তাহলে অ্যানসার কত ভাইয়া? -1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এটাতে আমাদের অ্যানসার কত হবে ভাইয়া? 2 ডিভাইডেড বাই 4। তার মানে কত ভাইয়া? হাফ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া। তো এখন একটা কথা ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের দিনাজপুর বোর্ডে 2019 সালে একটা কোশ্চেনে এরকম দিয়ে দিয়েছিল ভাইয়া। সেটা হচ্ছে যে এটার অ্যানসার কিন্তু আমাদের হাফ অলরেডি দেখাই দিয়েছি ভাইয়া। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডে 2019 সালে এই দুটো কোশ্চেনই পড়ছে ভাইয়া, উদ্দীপক দিয়ে আর পরে। তো এরপরে একটা কথা বলছিল ভাইয়া, যে f of x এর রেঞ্জ কোনটি? একটা কথা মনে রাখবা ভাইয়া, সেটা হইতেছে যে রেঞ্জ মানে কি ভাইয়া? কোন একটা ফাংশনের মান। আর আমরা সীমা মানে কি বুঝি ভাইয়া? সেটা কিন্তু ফাংশনের মান বুঝি না ভাইয়া। তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে অবশ্যই সীমাটা, কোন একটা ফাংশনের যে সীমা, সেই সীমাটা কিন্তু সেই ফাংশনের কি হবে না ভাইয়া? রেঞ্জের উপাদান হবে না। তাহলে বাই ডিফল্ট আমরা কি ধরে নিব ভাইয়া? আমরা ধরে নিব এই যে আমাদের f of x, এই ফাংশনের সীমা আমরা কত পাইছি ভাইয়া? এই ফাংশনের সীমা কিন্তু পাইছি ভাইয়া অলরেডি হাফ পাইছি। আচ্ছা, তাহলে এই ফাংশনের মান অর্থাৎ রেঞ্জের উপাদান হিসাবে হাফ থাকবে না, কিন্তু পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যা থাকবে। তাহলে রেঞ্জ কোনটা হবে ভাইয়া? রেঞ্জ কিন্তু হয়ে যাবে ভাইয়া, আমরা বাস্তব সংখ্যার সেট থেকে কি করব ভাইয়া? হাফ উপাদানের যে সেটটা আছে এটা বাদ দিয়ে দিব। এটাই আমাদের রেঞ্জ ফাংশন ভাইয়া, এটাই আমাদের রেঞ্জ ফাংশন, মানে এটাই আমাদের রেঞ্জ ভাইয়া। আচ্ছা, তো এরকম ভাইয়া যদি বলতো যে এই ফাংশনের রেঞ্জ কোনটা ভাইয়া, তাহলে এটা আমরা সীমা কত পাইছি? 2 ডিভাইডেড বাই 3। তাহলে রেঞ্জটা হয়তো এরকম ভাইয়া, বাস্তব সংখ্যা থেকে আমরা এই 2 ডিভাইডেড বাই 3 উপাদান বিশিষ্ট সেটটা আমরা বাদ দিয়ে দিতাম, তাহলে এইটাই আমাদের হয়ে যেত রেঞ্জ ভাইয়া। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া। ভাইয়া আমরা এবারের যে টাইপটা ভাইয়া, এবার আমরা টাইপ 3, এটা আমাদের কিছুটা পূর্বের টাইপের মতনই ভাইয়া, কিন্তু একটু পার্থক্যটা হচ্ছে ভাইয়া,
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপরে কি থাকবে ভাইয়া, এক্সপোনেনশিয়াল ফাংশন পদ হিসাবে থাকবে। লবে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন পদ হিসাবে থাকবে, হরেও আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন পদ হিসাবে থাকবে। যদি থাকে ভাইয়া এরকম টাইপের লব ডিভাইডেড বাই হর এই টাইপের ফাংশন যদি হয় ভাইয়া, তখন আমরা কি করবো ভাইয়া, লব ও হরের মধ্য থেকে সব থেকে বড় যে এক্সপোনেনশিয়াল পদটা পাবো ভাইয়া, সেই পদের সহগের অনুপাতটাই হবে আমাদের অ্যান্সার ভাইয়া, সহগের অনুপাতটাই হবে আমাদের অ্যান্সার। তো এখন একটু কথা ভাইয়া, একটু তোমাদের মাথায় হয়তো প্যাচ লেগে গেল ভাইয়া যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি ভাইয়া। এক্সপোনেনশিয়াল ফাংশন, আচ্ছা এক্সপোনেনশিয়াল ফাংশনটা ভাইয়া এই টাইপের একটা ফাংশন, সেটা হচ্ছে ধ্রুবক টু দি পাওয়ার চলক। অর্থাৎ আমাদের যদি কোথাও চলক হিসাবে যদি x থাকে ভাইয়া, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার মাইনাস x, এইগুলোকে আমরা 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার মাইনাস x, এইগুলোকে আমরা কি বলতে পারবো ভাইয়া, এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে পারবো। আচ্ছা, তো এখন আরেকটা কথা ভাইয়া, তোমরা একটু বেসিক সেন্সে বলো তো ভাইয়া, 2 টু দি পাওয়ার x বড় না 2 টু দি পাওয়ার মাইনাস x বড়? যদিও কথাটা লজিক্যালি তেমন একটা মানে সামঞ্জস্যপূর্ণ না, তারপরে তোমরা এমনি নর্মাল খোলা চোখে চিন্তা করো ভাইয়া, ডিপ থিঙ্কিং না, খোলা চোখে, যে 2 টু দি পাওয়ার x তোমাদের কাছে বড় না 2 টু দি পাওয়ার মাইনাস x বড়? তোমরা কি বলবা ভাইয়া, 2 টু দি পাওয়ার x বড়। আচ্ছা, এইভাবে আমরা একটু এক্সপোনেনশিয়াল ফাংশনের বড় সূত্র চিনব। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয় ভাইয়া, তোমরা পূর্বের অঙ্কতে কিন্তু আমাদের এরকম ছিল না ভাইয়া। পূর্বের অঙ্কতে আমাদের কি ছিল ভাইয়া, পূর্বের অঙ্কগুলো ছিল চলকের উপরে ধ্রুবক ছিল। পূর্বের অঙ্কে আমাদের চলকের উপরে ধ্রুবক ছিল x কিউব, x টু দি পাওয়ার মাইনাস 5, এইগুলোকে কিন্তু আমরা ভাইয়া বলতে পারি ভাইয়া বীজগাণিতিক রাশি বা বীজগাণিতিক পদ। আর এগুলান কি ভাইয়া, এগুলান হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন যখন ধ্রুবকের উপরে চলক থাকবে। তো ভাইয়া এখন যদি আমরা একটু লক্ষ্য দিই ভাইয়া, আমাদের প্রথম এমসিকিউ এর ভাইয়া কি বলা আছে ভাইয়া, যে এই ফাংশনের সীমাটা আমাদের কত, ঢাকা বোর্ডে 2019 পড়ে গেছে ভাইয়া। তো এখন একটা জিনিস দেখো ভাইয়া, উপরে আমাদের 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার মাইনাস x, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দেখো ভাই আমি কি বলছিলাম, যে আমাদের লবে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, হরে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে এক্সপোনেনশিয়াল পদ আছে ভাইয়া। তো এখন তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, লব ও হরের মধ্যে বড় পদের সহগের অনুপাত আমরা অ্যানসার হিসেবে নিব। আচ্ছা, লব এবং হর যদি টোটালটা মিলে আমরা জাস্টিফাই করি ভাইয়া, তাহলে আমাদের সব থেকে বড় কোনটা ভাইয়া, সব থেকে বড় পদটা কিন্তু 5 টু দি পাওয়ার x ভাইয়া, 5 টু দি পাওয়ার x। আচ্ছা, তো এই 5 টু দি পাওয়ার x এর দেখো ভাইয়া, লবে 5 টু দি পাওয়ার x এর সহগ কত আছে ভাইয়া, 1 আছে। দেখো ভাই এখানে 1 আছে, তাহলে আমরা কি করব ভাইয়া, এটার আমরা সহগের অনুপাত নিব 1। আর নিচে হরে আমাদের যে বড় এক্সপোনেনশিয়াল ফাংশন 5 টু দি পাওয়ার x, এটার সহগ কত ভাইয়া, আমাদের এটার সহগ কিন্তু 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1, आंसर কত ভাইয়া 1। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন ভাইয়া আমাদের পরের অঙ্কটা ভাইয়া, যেটা আমাদের সকল বোর্ডে 2018 সালে পড়ছে ভাইয়া, এই অঙ্কটা একটু তোমরা দেখো ভাইয়া। এই অঙ্কটাকে আমরা এই যে বেসিক যে এক্সপোনেন্ট ধ্রুবক টু দি পাওয়ার চলক আকারে একটু তৈরি করে নিব। আচ্ছা, ধ্রুবক টু দি পাওয়ার চলক আকারে যদি আমরা একটু তৈরি করে নিই ভাইয়া, তোমরা একটা জিনিস দেখো ভাইয়া, তোমরা এই যে 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটাকে কি তোমরা কি এইভাবে চিন্তা করতে পারো না ভাইয়া? এই যে এই টার্মটা আছে, এটাকে কি তুমি এইভাবে চিন্তা করতে পারো না? 3 টু দি পাওয়ার x ইনটু 3 ইনটু 3 টু দি পাওয়ার x। তার মানে তুমি চিন্তা করো ভাইয়া, আমরা ক্লাস 9 10 শিখছিলাম কি ভাইয়া, বেস যদি একই হয়, গুণের বেলা পাওয়ার যোগ হয়, তার মানে এখান থেকে কিন্তু তুমি এখানে আসতে পারতা। তার মানে এখান থেকে তুমি কিন্তু এটা লিখতে পারবা। আচ্ছা, এটা যদি লিখতে পারো ভাইয়া, এখন যেটা কথা, তাহলে পরেরটা আমি লিখতেছি -3 টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 4 ইনটু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার -x। এখন দেখো ভাইয়া, আমাদের লবেও কিন্তু কি আছে ভাইয়া, এক্সপোনেনশিয়াল পদ আছে, হরে এক্সপোনেনশিয়াল পদ আছে। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে যে পদগুলো আছে, সেই পদগুলোর মধ্যে সবথেকে বড় পদ কোনটা ভাইয়া? সবথেকে বড় পদ হচ্ছে 3 টু দি পাওয়ার x। তাহলে এই 3 টু দি পাওয়ার x এর আমাদের লবে 3 টু দি পাওয়ার x এর যে সহগ আছে কত ভাইয়া, 3
হরে আমাদের সব কত ভাইয়া 4 ভাগ দিয়ে দিব, অনুপাত নিতে বলছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া এই ম্যাথসটা আমাদের বুয়েটে 12-13 তে আমাদের পড়ে গেছে ভাইয়া, তো 12-13 সেশনে পড়ে গেছে। তো এটাকে এখন তোমরা মনে মনে বিবেচনা করো তো ভাইয়া, এইটা মানে কি 5 into 5 to the power n, 5 into 5 to the power n প্লাস এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 7 into 7 to the power n। আচ্ছা নিচে ভাইয়া 5 to the power n minus 7 to the power n। এখন ভাইয়া তোমরা একটা কথা বলো তো ভাইয়া, যে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার ভাইয়া, অনেকে ভুল করে হয়তো বসবা ভাইয়া, তো এখানে আমাদের এই যে এক্সপোনেনশিয়াল, কারণ এখানে এনটাই কিন্তু এখানে আমাদের চলক ভাইয়া, এখানে কিন্তু চলক কোনটা ভাইয়া, এটাই কিন্তু আমাদের চলক, যেটা দ্বারা আমাদের সীমা দিয়ে লিমিট দিয়ে দেওয়া থাকবে ভাইয়া, সেটাই কিন্তু আমাদের চলক। তাহলে দেখো ভাইয়া ধ্রুবক টু দি পাওয়ার চলক, 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 তার মানে এগুলো কি ভাইয়া, এগুলো কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এখন আমার যেটা কথা ভাইয়া, বলো তো 5 টু দি পাওয়ার n বড় না 7 টু দি পাওয়ার n বড়? তোমরা কিন্তু বলবা যে ভাইয়া 7 টু দি পাওয়ার n বড়। তাহলে 7 টু দি পাওয়ার n যদি বড় হয় ভাইয়া, তাহলে দেখো 7 টু দি পাওয়ার n যদি বড় হয়, তাহলে লবে আমাদের 7 টু দি পাওয়ার n এর সহগ কত আছে ভাইয়া 7, আর হরে 7 টু দি পাওয়ার n এর সহগ কত ভাইয়া -1, রেজাল্ট কত ভাইয়া -7। ব্যাস এই হচ্ছে ভাইয়া। ভাইয়া এবার আমরা টাইপ 4 এ দেখবো ভাইয়া। টাইপ 4 এর জন্য আমরা দুটো সূত্র লিখে রাখছি ভাইয়া। লিমিট x টেন্ডস টু a, তো আমাদের একটা জানা কথা ভাইয়া, লিমিট শুধুমাত্র লিমিটের যার মানটা দিয়ে দেওয়া থাকে ভাইয়া, সেটা কিন্তু চলক। আচ্ছা আচ্ছা চলক টেন্ডস টু ধ্রুবক আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি ভাইয়া, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a থাকলে, অর্থাৎ নিচে উপরে আমাদের x এর যে পাওয়ার থাকবে ধ্রুবকেরও সেই পাওয়ারটাই থাকবে, কিন্তু নিচে আমাদের কি হবে ভাইয়া, x এবং ধ্রুবকের পাওয়ার যদি 1 1 থাকে ভাইয়া, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া, n ইনটু ধ্রুবক টু দি পাওয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি পাওয়ার ইনটু a টু দি পাওয়ার ধ্রুবক টু দি পাওয়ার পাওয়ার -1। আচ্ছা এরকমটা হবে ভাইয়া। আচ্ছা তো আমরা যদি প্রথম অঙ্কটা দেখি ভাইয়া, চলক টেন্ডস টু ধ্রুবক, তার মানে ধ্রুবক হিসাবে আমাদের এখানে কি আছে ভাইয়া, এখানে যেটা থাকবে সেটা আমাদের ধ্রুবক, ধ্রুবক হিসাবে a আছে। আচ্ছা x কিউব মাইনাস a কিউব ডিভাইডেড বাই x মাইনাস a। আমরা একটা জিনিস শুধু লক্ষ্য করে দেখব, যে উপরে আমাদের সিমিলার পাওয়ার আছে, হ্যাঁ 3 পাওয়ার আছে, চলক আর ধ্রুবকের সিমিলার পাওয়ার আছে, আর নিচে চলক আর ধ্রুবকের পাওয়ার আমাদের কত আছে ভাইয়া, 1 1 করে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা কি শিখছি ভাইয়া, সূত্রটা শিখছি পাওয়ার প্রথমে আসবে, অর্থাৎ n ইনটু ধ্রুবক টু দি পাওয়ার, ধ্রুবক হিসাবে কি আছে ভাইয়া, a আছে, তাহলে a টু দি পাওয়ার আমরা কি লিখে দিব ভাইয়া, পাওয়ার -1, অর্থাৎ 3 -1, তার মানে কত ভাইয়া 3a স্কয়ার। আচ্ছা এখন যদি ব্যাপারটা এরকম থাকতো ভাইয়া, এখানে যদি তোমরা চিন্তা করো, এখানে যদি ধ্রুবক হিসেবে 2 থাকতো, তাহলে এখানেও 2 থাকতো, এখানেও 2 থাকতো, সেক্ষেত্রে আমি কি করতাম, পাওয়ারটা সামনে নিতাম, ধ্রুবক টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 -1, তার মানে 2 এর উপর স্কয়ার, তার মানে কত হইতো ভাইয়া 3 ইনটু 4, তার মানে 12 অ্যান্সার হইতো ভাইয়া। ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে ভাইয়া। আচ্ছা এরপরে যেটা কথা ভাইয়া, সিমিলার প্যাটার্ন, চলক টেন্ডস টু ধ্রুবক যদি থাকে ভাইয়া, উপরে আমাদের চলক এবং ধ্রুবকের সিমিলার পাওয়ার থাকবে, নিচে ভাইয়া নিচে অর্থাৎ হরে আমাদের চলক এবং ধ্রুবকের অন্য একটা সিমিলার পাওয়ার থাকবে। অন্য একটা সিমিলার মানে দেখো ভাইয়া, এখানে nm দিয়ে রাখছি, কিন্তু এখানে অন্য mm দিয়ে রাখছে ভাইয়া। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় ভাইয়া, সেক্ষেত্রে হয় আমাদের লবের সিমিলার পাওয়ার ডিভাইডেড বাই হরের সিমিলার পাওয়ার ইনটু ধ্রুবক টু দি পাওয়ার লবের সিমিলার পাওয়ার মাইনাস হরের সিমিলার পাওয়ার। আচ্ছা ওকে, আমরা যদি সেই প্যাটার্নটা একটু মিলাইতে চাই ভাইয়া, চলক টেন্ডস টু ধ্রুবক, তার মানে এখানে আমাদের ধ্রুবক কে ভাইয়া, ধ্রুবক হচ্ছে a, তো x আর এর উপরে দেখো পাওয়ার কিন্তু সিমিলার 7/2, কিন্তু নিচে কিন্তু ভাইয়া 1 1, পূর্বের সূত্রটাতে কি ছিল ভাইয়া, এই সূত্র আর এই সূত্রের মধ্যে প্রবলেমটা হচ্ছে, অমিলটা হচ্ছে এখানে পাওয়ার 1 1, আর এখানে এসে কি আছে ভাইয়া 1 1 না থেকে পাওয়ারটা আছে কি ভাইয়া হাফ হাফ আছে।
তার মানে উপরে ভিন্ন পাওয়ার, নিচে আমাদের ভিন্ন পাওয়ার, সে ভিন্ন পাওয়ারটা অবশ্যই 1 হওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে ভাইয়া? সূত্রটা হয়ে যাচ্ছে ভাইয়া লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার। হরের পাওয়ার কত ভাইয়া? হাফ। তাহলে হরের পাওয়ার হাফ ইনটু আমাদের কি হবে? ধ্রুবক। ধ্রুবকটা কত ভাইয়া? এ টু দি পাওয়ার লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। আচ্ছা, এখন এটা তোমরা তো নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবা। 7 ডিভাইডেড বাই 2 ইনটু 2 ডিভাইডেড বাই 1। আচ্ছা, আর আমি এটা আমার মতো করে যেটা বলি ভাইয়া, 7 ডিভাইডেড বাই 2 মানে কি? 3.5 টাকা। হাফ মানে কি ভাইয়া? 8 আনা, মানে 1 টাকার অর্ধেক। তাহলে 3.5 টাকা থেকে 8 আনা বাদ দিলে কত হবে ভাইয়া? 3 টাকা। তার মানে 7a কিউব। আচ্ছা, না তোমরা তোমাদের মতো করে বললো ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ব্যাপার। তো এইটাতেও আমি যদি দেখি ভাইয়া চলক টেন্ডস টু ধ্রুবক। আচ্ছা, ধ্রুবক হিসাবে 2 আছে ভাইয়া। আচ্ছা, তুমি এখন চিন্তা করো তো ভাইয়া x কিউব মাইনাস 8 আছে ভাইয়া, x কিউব মাইনাস 8 আছে। আচ্ছা, এইটা কি তোমরা কি এইভাবে লিখতে পারবে না ভাইয়া? এটাকে তুমি কিন্তু একটু ক্যালকুলেশন করে এইভাবে লিখতে পারবে ভাইয়া, x কিউব মাইনাস এই যে ধ্রুবক 2 বেসিসে লিখতে পারো ভাইয়া 2 কিউব। আর নিচে দেখো ভাইয়া x স্কয়ার মাইনাস 4 মানে কি? 2 এর উপর স্কয়ার। তাহলে একটা জিনিস দেখো ভাইয়া, ধ্রুবক কত? 2। উপরে দেখো চলক আর ধ্রুবকের সিমিলার পাওয়ার, আর নিচে চলক এবং ধ্রুবকের অন্য সিমিলার পাওয়ার, সেটা 2 2, আর উপরে হচ্ছে 3 3। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে ভাইয়া? লবের পাওয়ার, তো লবের সিমিলার পাওয়ার 3, হরের সিমিলার পাওয়ার 2, ভাগ দিয়ে দিলাম ইনটু ধ্রুবক টু দি পাওয়ার। ধ্রুবক কত ভাইয়া? 2। তাহলে 2 টু দি পাওয়ার আমাদের কত হবে ভাইয়া? লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। সরি, হরের পাওয়ারটা হচ্ছে 2। তাহলে আমরা যদি হিসাব করি ভাইয়া কত হইতাছে? 3 ডিভাইডেড বাই 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে 1, তার মানে 2 কেটে গেলে কত आंसर হইতাছে ভাইয়া? 3। আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি প্লাস লিখতেছি, যার ফলে মানে আমাদের মনে হচ্ছে স্লো, কিন্তু ব্যাপারটা তোমরা যদি একটু প্র্যাকটিস করো ভাইয়া, তোমরা কিন্তু একটু খুব দ্রুত মুখোমুখি করে ফেলতে পারো ভাইয়া। তাহলে আশা করি তোমরা এই প্যাটার্ন ফলো করতে পারবে ভাইয়া। তো এই প্যাটার্নের মধ্যে দেখা যায় কি ভাইয়া, আমাদের এই প্যাটার্নটা একটু বেশি পপুলার ভাইয়া, এটা একটু আমাদের বোর্ড এক্সামে বেশি আসে ভাইয়া। যেমন এই প্যাটার্নের আমাদের যশোর বোর্ডে 2019 আসছে ভাইয়া। আচ্ছা, তো ভাইয়া এবার আমরা একটু একটা প্রয়োজনীয় নোটস ভাইয়া, সেটা হচ্ছে তোমরা এটা সূত্র জানো ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x। এটা তোমরা সূত্র হিসেবে কত জানো ভাইয়া? 1 জানো। আচ্ছা, আরেকটা সূত্র তোমরা এরকম জানো ভাইয়া, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই tan x। এইটার মান কত ভাইয়া? 1। আচ্ছা, তো আমরা প্রথমে এই দুইটা টাইপটাই আমরা একটু বোঝার চেষ্টা করি ভাইয়া। সেটা হচ্ছে দেখো, এই এক্সটার সহগ কত ভাইয়া? 1। এই এক্সটার সহগ কত ভাইয়া? 1। এই এক্স এর সহগ 1, এই এক্স এর সহগ 1। তার মানে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, বা লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x, এই টাইপের आंसर যে আমাদের 1 হচ্ছে কিভাবে ভাইয়া? আমরা কি চিন্তা করতে পারি ভাইয়া? মনে হইতেছে যে x এর সহগ ডিভাইডেড বাই নিচের x এর সহগ, উপরের x এর সহগ ডিভাইডেড বাই নিচের x এর সহগ। তাহলে ভাইয়া আমরা একটু মনে রাখবো ভাইয়া, যদি উপরে sin x অথবা নিচে sin x এই টাইপের ব্যাপার থাকে ভাইয়া, সেক্ষেত্রে আমরা সরাসরি কি করব ভাইয়া? x এর সহগ, উপরের x এর সহগ ডিভাইডেড বাই নিচের x এর সহগ করলে আমাদের যেটা হবে সেটাই आंसर ভাইয়া। আচ্ছা, সিমিলার কথা ভাইয়া, এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1, তার মানে 1 আর 1 এর অনুপাত কত ভাইয়া? 1। এখানে x এর সহগ 1, এই x এর সহগ 1, তার মানে 1 আর 1 এর অনুপাত 1। তার মানে কোন একটা ফাংশনের যদি লবে অথবা হরে
যদি tan x অথবা sin x থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ভাইয়া x এর সহগের অনুপাতই হবে आंसर ভাইয়া x এর সহগের অনুপাতই आंसर হবে এমসিকিউ এর आंसरটা আমাদের কি হবে ভাইয়া आंसरটা হবে x এর সহগের অনুপাত একটু মনে রেখে দিও ভাইয়া আচ্ছা তাহলে এখন একটা কথা ভাইয়া আমরা যদি এই অঙ্কের একটু দিকে একটু নজর দিই ভাইয়া সাইন আছে আচ্ছা ওকে ডান চলক হিসাবে কি আছে ভাইয়া x আছে তাহলে আমরা কি করব ভাইয়া এই x এর উপরের সহগ কত ভাইয়া m নিচের সহগ কত ভাইয়া 1 তাহলে m ডিভাইডেড বাই 1 দ্যাট ইকুয়ালস টু n এটাই आंसर এইটা যদি দেখি ভাইয়া চলক কি আছে x তাহলে আমরা এখান থেকে কি চুজ করব ভাইয়া x এর সহগ কত ভাইয়া a নিচের x এর সহগ 1 তাহলে a ডিভাইডেড বাই 1 দ্যাট ইকুয়ালস টু 1 দ্যাট ইকুয়ালস টু a আচ্ছা সরি দ্যাট ইকুয়ালস টু a আচ্ছা এখন কথা ভাইয়া আমরা একটু টাইমে পার হচ্ছি ভাইয়া আচ্ছা টাইমে যদি আমরা পার হই ভাইয়া দেখো এখানে চলক কি আছে x আছে তাহলে আমরা উপরের x এর সহগ কত 2 নিচের x এর সহগ 5 তাহলে 2 ডিভাইডেড বাই 5 এটাই আমাদের आंसर আচ্ছা এখন আরেকটা কথা ভাইয়া শুধু এইরকম না আরেকটা প্যাটার্ন মনে রাখো ভাইয়া উপরে নিচে উপরেও যদি সাইন অথবা নিচে ট্যান অথবা উপরে ট্যান নিচে সাইন থাকলেও কি হয় ভাইয়া সেক্ষেত্রে আমরা কি করব x এর সহগের অনুপাত দিব আচ্ছা তো দেখো ভাইয়া উপরে সাইন নিচে ট্যান তাহলে আমাদের চলক কি আছে x x এর সহগ এখানে কত ভাইয়া 4 এখানে x এর সহগ কত ভাইয়া 7 তাহলে आंसर 4 ডিভাইডেড বাই 7 আচ্ছা তো এই হচ্ছে কি আমাদের ব্যাপার তাহলে আমরা এখানে একটা কিন্তু 3 নম্বরটা সার্চি ভাইয়া তো 3 নম্বরটা যেটা সার্চি ভাইয়া তোমরা জানো আমরা বিস্তারিত আলাপ করতে পারবো না ভাইয়া বিকজ অফ আমরা আমাদের 15 তারিখের যে পরীক্ষা এক্সাম আছে ভাইয়া বোর্ড এক্সাম সেই এক্সামকে কেন্দ্র করে আমরা কিন্তু আজকের আলোচনাটা ভাইয়া সো বিস্তারিত আলাপ করা যাবে না ভাইয়া তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে ভাইয়া আমাদের ক্যালকুলাসে আমাদের কি আছে ভাইয়া ফাংশনের সীমা আছে অন্তরীকরণ আছে যোগজীকরণ আছে তো ক্যালকুলাসে কিন্তু ভাইয়া আমরা কখনো ডিগ্রি কোণের ক্যালকুলেশন করতে পারি না অবশ্যই ডিগ্রি কোণকে কি করতে হয় ভাইয়া রেডিয়ান কোণে কনভার্ট করে নিতে হয় আচ্ছা তাহলে আমরা ডিগ্রি কোণের কোনো ফাংশনের সীমা করা যাবে না ভাইয়া মানে ক্যালকুলাসের ডিগ্রি কোণটাকে আমরা ওটাকে ক্যালকুলেশন করতে পারবো না ডিগ্রি কোণটাকে মাস্ট কি করতে হবে ভাইয়া আমাদের রেডিয়ান কোণে কনভার্ট করে নিতে হবে তো এখানে প্রবলেমটা কিছুই না ভাইয়া প্রবলেমটা ছিল এইটাই প্রবলেমটা ছিল আমাদের এখানে পূর্বের অঙ্কের মতো না এখানে x ডিগ্রি ছিল ভাইয়া sin এর পরে x ডিগ্রি ছিল তাহলে x ডিগ্রিটাকে আমরা কি করব ভাইয়া x ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব তো রেডিয়ানে যদি কনভার্ট করি ভাইয়া তোমরা নিশ্চয়ই জানো যে x ডিগ্রি ইকুয়ালস টু কত হয় ভাইয়া x ডিগ্রি ইকুয়ালস টু x পাই ডিভাইডেড বাই 180 x পাই ডিভাইডেড বাই 180 তাহলে তুমি একটু চিন্তা করো তো ভাইয়া আমি যদি একটু লিখি নতুন করে ভাইয়া তাহলে আমরা কি লিখতে পারবো sin 2 x ডিগ্রির পরিবর্তে আমি লিখতে পারতেছি ভাইয়া x পাই ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই x তো তুমি এখন বলো তো ভাইয়া আমরা 2 দিয়ে যদি 180 কে কেটে ফেলি ভাইয়া কেটে ফেললে এখানে কত থাকতেছে ভাইয়া 90 থাকতেছে এখন পূর্বের মতো করে আমরা চিন্তা করব ভাইয়া যে উপরে অথবা নিচে যেখানে সাইন অথবা ট্যান থাকে আমরা কি করব ভাইয়া চলক কি আছে ভাইয়া দেখো তো চলক আছে কিন্তু x তাহলে আমরা কি করব ভাইয়া আমাদের উপরের চলকের সহগ ডিভাইডেড বাই নিচের চলকের সহগ তো উপরের চলক যে x x এর সহগ কত এখানে ভাইয়া x এর সহগ কিন্তু পাই ডিভাইডেড বাই 90 তাহলে x এর সহগ পাই ডিভাইডেড বাই 90 ভাগ নিচে যে চলক আছে চলকের সহগ কত ভাইয়া 1 তার মানে आंसर পাই ডিভাইডেড বাই 90 আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া আচ্ছা এরপরে আমরা আসি ভাইয়া এরপরে আমরা আবার একটু হালকা আমাদের বেসিক একটু কথা জানতে হবে ভাইয়া সেটা হচ্ছে ভাইয়া যে সেটা হচ্ছে একটা ব্যাপার তোমরা মনে রাখবা লিমিট x টেন্ডস টু sin x ইকুয়ালস টু কত হয় ভাইয়া 0 হয় আচ্ছা আরেকটা কথা মনে রাখবো ভাইয়া নট অনলি sin x তোমরা এরকম চিন্তা করতে পারো যে আচ্ছা তুমি নট অনলি sin x তুমি এখানে যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x তার মানটা হচ্ছে
অর্থাৎ আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি ব্যাপারটা একটু এরকম করে লিখে রাখি, তোমাদের মনে হয় একটু বেশি ভালো হবে ভাইয়া। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin nx ইকুয়ালস টু কত হবে ভাইয়া, nx ইকুয়ালস টু আমাদের 0 পাবো। আর n এর মান কেমন হবে ভাইয়া, n এর মান আমাদের 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হতে পারে। তো যাই হোক, তো তার মানে লিমিট x টেন্ডস টু 0 sin 5x সমান 0 sin 3x সমান 0, n এর মান যদি 1 হয় sin x সমান আমাদের কত হবে ভাইয়া, 0 হবে। আচ্ছা, আরেকটা কথা তোমরা একটু চিন্তা করবে ভাইয়া, সেটা হইতেছে যে লিমিট আমাদের x টেন্ডস টু 0 cos nx সমান কত হয় ভাইয়া, 1 হয়। যথারীতি এখানে n এর মান কিন্তু আমাদের ভাইয়া কত হইতে পারে, 1 2 3 4 এরকম আমাদের পূর্ণ সংখ্যাগুলো হইতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস বলতো ভাইয়া, যে আমাদের একটা জিনিস আমরা জানি যে ভাইয়া, যে এনি নাম্বার ডিভাইডেড বাই 0 তখন ব্যাপারটা কিন্তু কি হয় ভাইয়া, অসংজ্ঞায়িত হয়ে যায়, অসংজ্ঞায়িত হয় ভাইয়া ব্যাপারটা। আচ্ছা, আর 0 ডিভাইডেড বাই এনি নাম্বার সমান কি হয় ভাইয়া, সংজ্ঞায়িত হয়। আচ্ছা, তো এখন আমার একটা কথা শোনো ভাইয়া, কোন একটা ফাংশনে যদি লিমিট x টেন্ডস টু 0 দিয়ে দেওয়া থাকে আর sin nx টাইপের জিনিস যদি নিচে থাকে ভাইয়া, হরে থাকে, তাহলে প্রবলেম না, প্রবলেম না, অবশ্যই প্রবলেম ভাইয়া। বিকজ অফ সেই জিনিসটা কি হয়ে যাবে ভাইয়া, অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আচ্ছা, আর যেহেতু লিমিট x টেন্ডস টু 0 cos nx টাইপ, nx এর মান কত ভাইয়া 1, সো cos nx টাইপের জিনিস যদি লিমিট x টেন্ডস টু 0 থাকে, তাহলে cos nx যদি আমাদের 1টা যদি আমাদের উপরেও থাকে, অর্থাৎ লবে থাকলেও প্রবলেম নাই, হরে থাকলেও কোনো প্রবলেম নাই। কিন্তু লিমিট x টেন্ডস টু 0 sin nx ইকুয়ালস টু যেহেতু 0 হয় ভাইয়া, সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা কিন্তু sin nx টার্মটা কোন এর ক্ষেত্রে ভাইয়া, x টেন্ডস টু 0 ক্ষেত্রে sin nx টার্মটা যদি ভাইয়া আমাদের কোথায় থাকে, আমাদের একটা ফাংশনের নিচে থাকলে, হরে থাকলে কিন্তু সেই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি আসি কথায় ভাইয়া, সেটা হচ্ছে তোমরা একটু বেসিক ব্যাপারটা দেখো ভাইয়া, সেটা হচ্ছে যে তুমি এখন এই নাম্বার 7টা যদি চিন্তা করো ভাইয়া, নাম্বার 7টা লিমিট x টেন্ডস টু 0 cos x ডিভাইডেড বাই x। এখন তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া, cos x টা কিন্তু আমাদের ভ্যালু কত ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 ক্ষেত্রে cos x এর ভ্যালু কিন্তু ভাইয়া 1। আচ্ছা, 1 আমাদের উপরে থাকে আর নিচে থাকে, নো প্রবলেম। তার মানে cos x উপরে বা নিচে যেখানেই থাক, নো প্রবলেম। তো cos x এখানে উপরে আছে ভাইয়া, সো নো প্রবলেম। এটার ভ্যালু কত ভাইয়া, এটার ভ্যালু 1। আচ্ছা, আর x সমান 0 বসাই দিলে কত হবে ভাইয়া, 1 ডিভাইডেড বাই 0। তাহলে 1 ডিভাইডেড বাই 0 কত ভাইয়া, 1 ডিভাইডেড বাই 0 মানে কিন্তু ইনফিনিটি। তার মানে এটার অ্যানসার ভাইয়া আমাদের ইনফিনিটি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি ভাইয়া নাম্বার 6 যদি একটু বিবেচনা করি ভাইয়া, নাম্বার 6 দেখো ভাইয়া, x টেন্ডস টু 0 আছে, আগেই কথা, x টেন্ডস টু 0 থাকলে sin x উপরে থাকলে নো প্রবলেম, নিচে থাকলে প্রবলেম। কোথায় আছে, উপরে আছে, নো প্রবলেম। আচ্ছা, আর x টেন্ডস টু 0 ক্ষেত্রে তো ভাইয়া cos x টা আমাদের কি উপরে নিচে যেখানে থাক, নো প্রবলেম। তার মান কত হয় ভাইয়া, 1 হয়। তার মানে আমি বলতে পারি এটার মান কত ভাইয়া, এটার সাপেক্ষে এটার মান কিন্তু 1। আচ্ছা, বাকি যে জিনিসটা আছে ভাইয়া, বাকি জিনিসটা তুমি এগুলোর মতো করে মিলাই নাও ভাইয়া। বাকি জিনিসটাকে তুমি চিন্তা করো যে চলক x এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, তাহলে উপরে x এর সহগ কত ভাইয়া 2, নিচে x এর সহগ কত ভাইয়া 1, তাহলে आंसर কত 2। আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমি বারবার বলতেছি যে আমাদের x টেন্ডস টু 0 হলে cos nx টাইপের জিনিস যদি আমাদের লবে অথবা হরে থাকে, নো প্রবলেম। তার মান যেহেতু আমাদের মনে সো নো প্রবলেম। আর এই ব্যাপারটা যদি আমাদের লবে থাকে নো প্রবলেম, হরে থাকলে কিন্তু প্রবলেম। সো এই জিনিসটার মান তো আমরা 1 জানি ভাইয়া, সো এটা আউট। সো এতটুকুটা কি হবে, এতটুকু তো আমরা ক্যালকুলেশন করা শিখছি যে sin বা tan উপরে থাকা নিচে থাকা আমরা কি করব ভাইয়া, চলকের উপরের চলকের মানে উপরে এবং নিচে চলকের সহগের অনুপাত করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করলাম ভাইয়া, যেহেতু এটার মান 1, এখানে এটা বাদ, বাকিটা আমাদের কি করলাম ভাইয়া, চলক x, x এর সহগ 2 আর এখানে x এর সহগ 1, 2 ডিভাইডেড বাই 1, রেজাল্টটা হচ্ছে 2। তার মানে এটার রেজাল্ট আমাদের 2। আচ্ছা ভাইয়া, আমরা বোর্ডে 3টা সূত্র লিখে রাখছি ভাইয়া। তো এই 3টা সূত্রের বিশেষত ভাইয়া, 3টার ভ্যালু আমাদের কত ভাইয়া, 1 1 1 করে। তো এই 3টা সূত্রের স্পেশালিটি ভাইয়া, আমাদের দেখো এখানে sin x আছে, এখানে tan x আছে, আর এখানে ln 1 plus x আছে।
তো এই তিনটা প্যাটার্ন যদি ভাইয়া কোনো একটা বড় ফাংশনের মধ্যে আসে সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক সলভটা কেমনে করবো ভাইয়া একটু দেখো। সেটা হচ্ছে দেখো এখানে এটা একটা বড় ফাংশন, এই ফাংশনে আমাদের দেখা গেছে ভাইয়া সবকটাই আমাদের সাইনে আছে ভাইয়া, উপরে এবং নিচে সবকটাই আমাদের সাইনে আছে। তাহলে আমরা যে কাজটা করবো ভাইয়া, জাস্ট আমরা এর পূর্বে কি করতেছিলাম ভাইয়া, এক্স এর সহগ আমরা চুজ করতেছিলাম। তো আমরা এখানে এক্স এর সহগ দেখবো ভাইয়া। এখানে এক্স এর সহগ কত ভাইয়া, 7 নিলাম, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন নিলাম ভাইয়া। এই এক্স এর সহগ কত ভাইয়া, 1। আচ্ছা, ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ কত ভাইয়া, 6 নিয়ে নিলাম। তাহলে आंसर কত ভাইয়া, 7 1 মানে 6 ডিভাইডেড বাই 6 দ্যাট ইকুয়ালস টু 1। অর্থাৎ ভাইয়া এই প্যাটার্নগুলো যদি আমাদের থাকে ভাইয়া, এই প্যাটার্নগুলো থাকলে আমরা তখন জাস্ট এক্স এর সহগ নিব আর যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো বিবেচনা করব, তাহলে আমাদের आंसर চলে আসবে ভাইয়া। আমি এইটাকে আরো বিস্তারিত দেখাইতে পারি ভাইয়া এইভাবে। সাপোজ এখানে তোমার মনে করো আরো এক করা আছে, কি এক করা আছে ভাইয়া, মনে করো ধরে নাও সাপোজ tan 7x আছে মাইনাস ln 1 প্লাস 6x আছে। নো প্রবলেম, আমরা কি করব ভাইয়া, যথারীতি আনসারে কি করব ভাইয়া, আমরা দেখবো যে সাইন 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 ট্যান লন সাইন। আচ্ছা, এই ফর্মুলা তো আমাদের রেজাল্ট 1 হয়। সো আমরা এখান থেকে কি করব ভাইয়া, আমরা এই সাইন x এর সহগ কত ভাইয়া, 7 মাইনাস ax এর সহগ ভাইয়া 1, ax এর সহগ কত ভাইয়া, তার চিহ্ন সামনে প্লাস, কত সহগ কত ভাইয়া 7 মাইনাস ax এর সহগ কত ভাইয়া 6 ডিভাইডেড বাই ax এর সহগ কত ভাইয়া 6। তাহলে आंसर কত হবে ভাইয়া, आंसर হতেছে আমাদের 7 7 14 থেকে একটা 7 বাদ, তার মানে এটা নিলে তো 7, একটা 7 বাদ পড়ে যাচ্ছে ভাইয়া 7 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা একটু মনে রাখবো ভাইয়া, অঙ্কের ঘরের মধ্যে যদি ভাইয়া আমাদের sin x tan x এবং ln 1 প্লাস x আসে, sin x কি ভাইয়া, sin x tan x এবং ln যদি 1 প্লাস x, এই প্যাটার্নগুলো যদি অঙ্কের বডির মধ্যে উপরে এবং নিচে আসে, আমরা জাস্ট কি করব ভাইয়া, চিহ্নগুলো ঠিক রাখবো। আমাদের এইসব প্যাটার্নের সামনের চিহ্নটা ঠিক রেখে কি করব ভাইয়া, x এর সহগকে জাস্ট আমরা বিবেচনায় নেব, তাহলে আমাদের অঙ্কের आंसर বের হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তো আমরা পরের অঙ্কতে চলে যাইতেছি ভাইয়া। পরের অঙ্কগুলোর ক্ষেত্রে ভাইয়া তোমরা একটা কথা মনে রেখে দিও ভাইয়া, সেটা হচ্ছে যে এটা আমাদের সূত্র ভাইয়া। সূত্রটা কি ভাইয়া, লিমিট x tends to 0 tan inverse x divided by x, অথবা উল্টা ভাবেও থাকতে পারে ভাইয়া, x divided by tan inverse x থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কত পাবো ভাইয়া, 1 পাবো। আচ্ছা, আরেকটা সূত্র ভাইয়া, লিমিট এগুলোকে তোমরা সূত্র হিসেবে কাউন্ট করবা, x tends to 0 sin inverse x divided by x, বা এটার বিপরীতও থাকতে পারে ভাইয়া, x divided by sin inverse x থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের आंसर কত হবে ভাইয়া, 1। তো আমরা যদি একটু বিবেচনা করি 1 কেমন হইলো ভাইয়া, x এর সহগ 1, ax এর সহগ 1, তার মানে দুটো সহগের অনুপাত করলে কিন্তু 1 হইতেছে, দুইটা সহগের অনুপাত করলে আমাদের 1 হইতেছে। তার মানে তোমরা একটু মনে রাখো ভাইয়া, অঙ্কের বডির মধ্যে যদি tan inverse x বা sin inverse x থাকে ভাইয়া, সেক্ষেত্রে আমরা কি করব ভাইয়া, যে চলকের সহগের অনুপাত নেব, চলকের সহগের অনুপাত নেব। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই ভাইয়া, এই অঙ্কতে tan ইনভার্স আছে ভাইয়া, চলককে ভাইয়া, চলক কিন্তু আমাদের x ভাইয়া। তাহলে আমরা x এর সহগ এখানে কত ভাইয়া, 1, নিচের x এর সহগ 3, এটাই आंसर। sin ইনভার্স আছে ভাইয়া, তাহলে আমাদের চলককে ভাইয়া x এর সহগ উপরে কত ভাইয়া 4, x এর সহগ নিচে কত ভাইয়া 9, এটাই आंसर। যদি থাকতো ভাইয়া এরকম লিমিট x tends to 0 tan inverse twice x divided by sin inverse 5x, আমি কি চিন্তা করব যে আমার অঙ্কের বডির মধ্যে tan inverse sin inverse আছে কিনা, আছে। চলককে x, তাহলে x এর সহগের অনুপাত, x এর সহগ উপরে কত ভাইয়া 2, নিচে সহগ হচ্ছে 5, এটাই আমাদের आंसर। আচ্ছা ভাইয়া, এবার আমাদের টাইপ 6 টা আমাদের খুবই এক্সক্লুসিভ ব্যাপার ভাইয়া। এটা আমাদের তেমন একটা ভাইয়া বোর্ড এক্সামে তেমন একটা আসার চান্স খুব কম ভাইয়া।
বাট এটা আমাদের অ্যাডমিশনে আসে, অনেক সময় বোর্ড এক্সামে আসতে পারে ভাইয়া। তো আমরা প্রথম নাম্বারে আমরা টাইপটা একটু দেখি ভাইয়া, মানে প্যাটার্নটা একটু দেখি। প্যাটার্নটা হচ্ছে লিমিট চলক টেন্স টু আমাদের কি থাকবে ভাইয়া, চলক টেন্স টু ইনফিনিটি থাকবে। এরপরে এক্স রিলেটেড একটা যে কোনো রাশি বা এক্স সম্পর্কিত একটা রাশি, সাইনের পরে দেখো ভাই আমি একটা বক্স দিয়ে রাখছি, বক্সে কিছু লিখি নাই। তারপরে কি ভাইয়া, এখানে এক্স রিলেটেড যে রাশি থাকবে সেই রাশিটা এখানেও থাকবে ভাইয়া। সেম প্যাটার্ন আমাদের টানের ক্ষেত্রেও সত্য ভাইয়া। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমাদের কি ভাইয়া, এক্স সম্পর্কিত বা এক্স রিলেটেড একটা রাশি থাকবে, তারপর টানের পরে একটা বক্স আছে ভাইয়া, তারপর ডিভাইডেড বাই এক্স সম্পর্কিত রাশি বা এক্স রিলেটেড এই রাশিটা এখানে থাকবে। সেক্ষেত্রে आंसर কি থাকবে ভাইয়া, এই বক্সের ভিতরে আমাদের যেটা থাকবে সেটাই কিন্তু आंसर। এই জন্য আমি आंसर হিসেবে বক্স দিয়ে রাখছি ভাইয়া। আচ্ছা, অ্যাজ এক্সাম্পল ভাইয়া, অ্যাজ এক্সাম্পল মনে করো ধরো কোথাও এরকম আছে ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। দেখো তোমরা নিজেরা অঙ্ক তৈরি করে নিতে পারবা। এখানে কি থাকবে ভাইয়া, x রিলেটেড একটা রাশি। আচ্ছা, x রিলেটেড একটা রাশি 2 টু দি পাওয়ার x দিলাম। তারপরে মনে করো sin কি আছে ভাইয়া, sin মনে করো এখানে কি আছে, এখানে মনে করো m আছে, ডিভাইডেড বাই এই x রিলেটেড রাশিটা এখানে থাকবে ভাইয়া। সেখানে आंसर কি হবে ভাইয়া, এই যে sin বা tan এর পরে যেটা থাকবে সেটাই আমাদের आंसर, বক্সটাই आंसर। বক্সের মধ্যে কি আছে ভাইয়া, m টাই आंसर ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা দেখো ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, মনে করো ভাইয়া এখানে 2 টু দি পাওয়ার x না, কি আছে ভাইয়া, মনে করে ধরে নাও ভাইয়া x কিউব আছে, নো প্রবলেম, sin c ডিভাইডেড বাই এখানেও কি থাকতে হবে ভাইয়া, x কিউব থাকতে হবে। आंसर কত হবে ভাইয়া, দেখো x রিলেটেড রাশি, ওই রাশিটা এখানে আছে, sin আছে, sin এর পরে যেটা আছে সেটা आंसर c। আচ্ছা, মনে করো ভাইয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমাদের মনে করো কি আছে, 5 টু দি পাওয়ার x tan 8 tan 8b ডিভাইডেড বাই মনে করো সাপোজ ভাইয়া আমাদের ওই যে এই x রিলেটেড রাশিটাই থাকতে হবে, 5 টু দি পাওয়ার x আছে। आंसर কি হবে ভাইয়া, tan এর পরে বা sin এর পরে যেটা আছে সেটাই আমাদের आंसर, tan বা sin এর পরে যেটা আছে সেটা आंसर, তাহলে आंसर হবে 8b ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এবার টাইপ 7, টাইপ 7টা একটা বিশেষ ধরনের প্যাটার্ন ভাইয়া। তোমরা একটা কথা মনে রাখবা যে টাইপ 7টা আমাদের, এটাও আমাদের বোর্ড এক্সামে খুব একটা বেশি আসে না ভাইয়া, বোর্ড এক্সামের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তো তারপরে আমরা দেখাইতেছি যদি বাই চান্স আসে ভাইয়া। তো এখন যেটা কথা ভাইয়া, এই ফাংশনগুলো কেমন ভাইয়া, এক্সপোনেনশিয়াল টাইপের ফাংশন, মানে আমাদের বেজেও একটা ফাংশন থাকবে, পাওয়ারেও ঘাতেও একটা ফাংশন থাকবে, বেজেও একটা ফাংশন, আমাদের পাওয়ারে একটা ফাংশন থাকবে। আর এখানে আরেকটা কথা ভাইয়া, যে x টেন্ডস টু 0 থাকতে পারে অথবা আবার ইনফিনিটিও থাকতে পারে, 0 থাকতে পারে ইনফিনিটিও থাকতে পারে। তাহলে টাইপটা আমরা একটু মনে রাখবো ভাইয়া, বেজেও ফাংশন থাকবে, পাওয়ারেও ফাংশন থাকবে, বেজেও ফাংশন, আমাদের পাওয়ারে ফাংশন। আচ্ছা, আর বেজের ফাংশনে আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার ভাইয়া, অবশ্যই 1 থাকবে ভাইয়া, অবশ্যই 1 থাকবে, 1 প্লাস বা 1 মাইনাস এরকম টাইপের কিছু একটা থাকবে ভাইয়া। আচ্ছা, তো এই টাইপের आंसर আমাদের কি হবে ভাইয়া, आंसर হবে e টু দি পাওয়ার x এর সহগ ইনটু 1 ডিভাইডেড বাই x এর সহগ। e টু দি পাওয়ার আমরা কি করব ভাইয়া, x এর সহগ নিব ইনটু 1 ডিভাইডেড বাই x এর সহগ নিব। আচ্ছা, আমরা এটা যদি একটু সলভ করি ভাইয়া, তাহলে দেখো e টু দি পাওয়ার x এর সহগ, আচ্ছা x এর সহগ এখানে কত ভাইয়া, 2, তাহলে 2 ইনটু, দেখো ভাইয়া x দিয়ে কিন্তু উপরের পদটাকে ভাগ আছে, x দিয়ে যদি আমরা 2x কে ভাগ দেই ভাইয়া কি হবে ভাইয়া, 2 থাকবে, প্লাস 5 ডিভাইডেড বাই x। তার মানে এখান থেকে আমি ব্যাপারটা এরকম পাবো ভাইয়া, x দ্বারা ভাগ করলে 2 প্লাস 5 ডিভাইডেড বাই x, তার মানে কিন্তু এখানে 1 ডিভাইডেড বাই x আছে ভাইয়া। তাহলে 1 ডিভাইডেড বাই x এর সহগ কত ভাইয়া, 5। এই যে আমাদের x এর সহগ 2, আর আমাদের ইয়ে থেকে ভাইয়া আমরা ঘাত থেকে পাওয়ার থেকে কি পাইলাম, 1 বাই x এর সহগ পাইলাম 5, তাহলে आंसर কত ভাইয়া, e টু দি পাওয়ার 10। আচ্ছা, সিমিলার ব্যাপার ভাইয়া। আচ্ছা, x এর সহগ কত, 5 ইনটু x দ্বারা ভাগ করলে এখানে 3 থাকতেছে, 2 ডিভাইডেড বাই x, তার মানে 1 বাই x এর সহগ কত ভাইয়া, 2, তার মানে এটার आंसर হবে e টু দি পাওয়ার 10। আচ্ছা, তো একটা কথা মনে রাখবা, তাহলে মনে রাখার উপায়, এইটা একটা মনে রাখার উপায় ভাইয়া, আমাদের বেজের একটা ফাংশন থাকবে, আমাদের পাওয়ারের একটা ফাংশন থাকবে।
আর বেস ফাংশনে অবশ্যই 1 প্লাস সামথিং আমাদের থাকবে, 1 প্লাস সামথিং মানে অর্থাৎ বেস ফাংশনে অবশ্যই আমাদের 1 থাকবে ভাইয়া। আর আমাদের লিমিটটা দিয়ে থাকবে ভাই x টেন্ডস টু 0 অথবা x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু 0 অথবা x টেন্ডস টু ইনফিনিটি। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো ভাইয়া, সেক্ষেত্রে e টু দি পাওয়ার x এর সহগ ইনটু 1 ডিভাইডেড বাই x এর সহগ। ভাইয়া এবার আমাদের সবটাই মোটামুটি আলোচনা করা শেষ, যেগুলো আমাদের ইনশাআল্লাহ বোর্ডে আসার মতো। আমি যে আলোচনা করছি ভাইয়া, এতটুকু আলোচনা তোমাদের শুধু 2021-এর পরীক্ষার্থীদের জন্য না ভাইয়া, তোমরা বোর্ড এক্সামের জন্য, এইচএসসি বোর্ড এক্সামের জন্য যে কোনো সাল তোমরা এই ভিডিওটা ইউজ করতে পারো ভাইয়া, এই ভিডিও লেকচারটা ইউজ করতে পারো। তো এবার আমরা যতটুকু আলোচনা করছি সেই আলোচনার উপর ভিত্তি করে আমরা বইয়ের 3টা ম্যাথকে আমরা এমসিকিউ ট্রিক্সে একটু আমরা সলভ করবো ভাইয়া। তো দেখা যাক ভাইয়া, আমি প্রথম অঙ্কে লিখে রাখছি ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln twice x minus 1 minus ln x plus 5। আচ্ছা ভাইয়া তোমরা একটা ব্যাপার জানো ভাইয়া, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা ln বা log এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয় ভাইয়া, মাইনাস থাকলে কিন্তু আমাদের ভাগ হয়ে যায়। তার মানে আমরা কি লিখতে পারি, ln twice x minus 1 divided by x plus 5। এখন ভাইয়া তোমরা লনের কথা ভুলে যাও, এতটুকুর দিকে তাকাও ভাইয়া, আমাদের লবে একটা বীজগাণিতিক ফাংশন আছে, হরে x এর একটা বীজগাণিতিক ফাংশন আছে, আর আমাদের x টেন্ডস টু কি আছে ভাইয়া, ইনফিনিটি আছে। সেক্ষেত্রে আমরা কি শিখছিলাম ভাইয়া, সেক্ষেত্রে আমরা শিখছিলাম x এর, আমরা দেখবো লব এবং হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ ভাইয়া। তাহলে লব এবং হরের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ ভাইয়া x টু দি পাওয়ার 1। তাহলে x টু দি পাওয়ার 1 এর উপরের সহগ কত ভাইয়া 2, আর নিচের সহগ এটাতে কত ভাইয়া 1। তার মানে আমাদের কত আসবে ভাইয়া, এখানে 2 ডিভাইডেড বাই 1, আর পাশে কত আছে ভাইয়া, ln আছে। তাহলে आंसरটা আমাদের হবে ভাইয়া ln 2। আচ্ছা এই হচ্ছে কি আমাদের ব্যাপার ভাইয়া। আচ্ছা আমরা এবার পরের ম্যাথসের দিকে যদি একটু নজর দেই ভাইয়া, আমরা কিন্তু একটা কথা বলছিলাম ভাইয়া, সেটা হইতেছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x সমান আমাদের কত হয় ভাইয়া, 0 হয়। তো sin x টা কিন্তু উপরে থাকলে নো প্রবলেম, নিচে থাকলে আমাদের প্রবলেম। তো উপরে আছে ভাইয়া নো প্রবলেম। আচ্ছা আর লিমিট x টেন্ডস টু 0 cos x এর মান কত হয় ভাইয়া 1। সো 1 উপরে থাকলেও প্রবলেম নাই, নিচে থাকলেও প্রবলেম নাই। সো ভাইয়া cos নিয়ে আমাদের কোনো টেনশন নাই, sin x নিয়ে আমাদের টেনশন ছিল, কিন্তু sin x যেহেতু আমাদের কি আছে ভাইয়া, উপরে আছে, সো নো প্রবলেম। সো আমরা ডাইরেক্ট কি করতে পারবো ভাইয়া, ডাইরেক্ট ভ্যালুর কথা চিন্তা করতে পারবো। আচ্ছা তাহলে ভ্যালুর কথা যদি চিন্তা করি ভাইয়া, 1 প্লাস লিমিট x টেন্ডস টু 0 sin x সমান কত হয় ভাইয়া 0, আর লিমিট x টেন্ডস টু 0 cos x সমান কত হয় ভাইয়া আমাদের 1। তার মানে आंसर 1 ভাইয়া। আচ্ছা এরপরে আমরা পরের ম্যাথের দিকে যদি চলে আসি ভাইয়া, আমাদের এখন একটা কথা ভাইয়া, সেটা হচ্ছে এই যে তোমরা একটা লিমিটের সূত্র শিখছিলে ভাইয়া, যে লিমিটের দুটো ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে দুটো ফাংশনের সাথে আমরা কিন্তু লিমিট আলাদাভাবে বিবেচনা করতে পারি। তো তোমরা একটা জিনিস ভাইয়া, তোমরা যদি এইটাকে আলাদা ফাংশন চিন্তা করো, আবার এতটুকুকে আলাদা ফাংশন চিন্তা করো ভাইয়া, তাহলে দেখো ভাইয়া এটা তো আমাদের সূত্র লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x সমান কত হয় ভাইয়া 1। আচ্ছা তারপরে দেখো ভাইয়া, তারপরে মাঝখানে কত ভাইয়া, মাঝখানে কিন্তু ইনটু, তাহলে এই ফাংশন ইনটু এবার এই ফাংশন। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0 cos x হোক আর cos twice x হোক, তাদের ভ্যালু কত হবে ভাইয়া 1 করে হয়। তাহলে এটা এখানে আমরা ভ্যালু কত পাবো ভাইয়া 1 প্লাস 1। তারপরে আমাদের आंसर কত আসছে ভাইয়া 1 ইনটু 2, তার মানে রেজাল্টটা হচ্ছে 2। তো ভাইয়া আজকে আমরা যতটুকু আলোচনা করছি, এতটুকু আলোচনা যদি তোমরা মন দিয়ে বোঝো ভাইয়া, বিশেষ করে তোমাদের যদি ভাইয়া পূর্ব থেকে থিওরিটা যদি ক্লিয়ার থাকে ভাইয়া, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও লেকচারটা তোমাদের কাজে লাগাইতে পারবো ভাইয়া। তোমরা ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিবা। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের লিমিট চ্যাপ্টার থেকে, ফাংশন অফ লিমিটস অফ ফাংশন চ্যাপ্টার থেকে, এই অনুশীলনী থেকে মাস্ট 2টা টিক আসবে, এবং 2টা টিক আমি যতটুকু আলোচনা করছি ভাইয়া, আমরা যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনার মধ্যে মাস্ট আসবে ভাইয়া। তো এখানেই আমাদের লেকচার আজকে এখানেই সমাপ্ত ভাইয়া। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।